তো হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি। তো যাই হোক, তো আজকে একটা 1.5 কিলো সাইজের মাছ নিয়ে এসেছিলো রাতের বেলা। তো ওই মাছটা আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছিলাম, পরিমাণ মতো নুন হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছিলাম। দেখো মাছটা মাখা হয়ে গেছে। এবার কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে। কড়াইটা গরম হলে তেলটা ঢেলে দিয়ে মাছটা ভেজে নেবো, মাছগুলো ভেজে নেবো। কিন্তু এখন মাছের তরকারি হবে না, শুধু মাছ ভাজা হবে। আর এখন রান্না করবো খাসি মাংস আনতে গেছে, তো খাসি মাংস রান্না হবে। তেলটা গরম হয়ে গেছে, কড়াই নাড়িয়ে নিচ্ছিলাম ভালো করে, যাতে কড়াই চারধার তেলটা হয়ে যায়, মাছটা যাতে না জড়িয়ে যায়। মাছগুলো এবার ছেড়ে দিচ্ছি এক এক করে। তেলাপিয়া মাছ খেতে ভালো লাগে, কাঁটা থাকে না, তো বাড়ির সবাই খেতে ভালো লাগে। মাছগুলো উল্টে দিচ্ছিলাম, ওই দিক থেকে ওই দিক, যাতে একবারে লাল লাল করে ভাজা হয়ে যায়। তার জন্য লাল লাল করে মাছ না ভাজলে আমাদের বাড়িতে কেউ পছন্দ করে না। তো আরও যে মাছগুলো ছিল ওইগুলো দিয়ে দিচ্ছিলাম। ভিডিওটা যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক করে দিও। তো দেখো, যাই হোক, সব মাছ ভাজা হয়ে গেছে আমাদের, লাল লাল করে সব মাছ ভাজিয়ে নিয়েছিলাম। এবার খাসি মাংসের জন্য ওখানে মশলা কেটে রেখেছি, টমেটো, পেঁয়াজ আর আদা রসুন পেস্ট করে রেখেছি। এখানে খাসি মাংস আলুটা ভেজে নিচ্ছি। আলুটা লাল লাল করে ভেজে নেবো হালকা করে। ভাজা হয়ে গেছে, এবার উঠিয়ে নেব। কড়াইটা ওইদিকে বসিয়ে দিয়েছি খাসি মাংসের মশলা বানানোর জন্য, আর এইদিকে মাছ ভাজছিলাম। ভাতের সাথে মাছ ভাজা খাবে বলে মাছগুলো ভাজছিলাম। দেখো আলুগুলো হয়ে গেছিলো, যে উঠিয়ে রেখেছিলাম ওই আলুগুলো।
এই দেখো কড়াইতে এখনও মাছ ভাজা হচ্ছে, ভাজা হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দিয়েছি। তবে তেলগুলো করছে। আর ওইদিকে খাসি মাংসের জন্য তেল দিয়ে দিয়েছি আর জিরে দিয়ে দিয়েছিলাম, গোটা গরম মশলা দিয়ে দিয়েছিলাম। তো মাছ ভাজাটা হয়ে গেছিলো, তার জন্য উঠে যাই হোক এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম কড়াইতে, দিয়ে পেঁয়াজগুলো ভাজা ভাজা করে নিচ্ছিলাম, লাল লাল করে যাতে ভাজা ভাজা হয়ে যায়। তো তারপর ভাজা ভাজা হয়ে গেছিলো লাল লাল করে, তারপর রসুন আদা পেস্টটা দিয়ে দিয়েছিলাম। তো রসুন আদা পেস্টটা দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছিলাম যাতে রসুন আদার গন্ধটা কেটে যায়, কাঁচা গন্ধটা। তো ভালো করে কষিয়ে নিচ্ছিলাম। এদিকে মাংসটা লঙ্কা গুঁড়ো, দই, তেল, হলুদ দিয়ে পেস্ট করে মেখে রেখেছিলাম। তবে এদিকে পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, হলুদ, নুন দিয়ে দিয়েছিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছিলাম মশলাটাকে। কি সুন্দর মশলা থেকে তেল ছেড়ে গেছে। তো এবার মটনটা দিয়ে দিয়েছিলাম, মটনটা হালকা আঁচে ঢাকিয়ে আস্তে আস্তে করে রান্না করব যাতে মটনটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। খাসি মাংস শক্ত হয় তো তার জন্য একটু ঢেকে ঢেকে দিচ্ছিলাম আর নাড়িয়ে দিচ্ছিলাম আস্তে আস্তে করে 5 মিনিট অন্তর অন্তরে। তো দেখো এখন থেকে কালার এসেছে, কি সুন্দর গন্ধ বেরোচ্ছে এখন থেকে। কিন্তু আমি খাসি মাংস খাই না, কিন্তু গন্ধ ভালো আসছিল। তো যাই হোক খাসি মাংসটা কষাচ্ছিলাম, তারপর গরম লাগছিলো বলে আমি রুমে এসে বসেছিলাম, বাবা রান্না করছিল। তো খাওয়া দাওয়া রাতে হয়ে ঘুমিয়েছিলাম। তো এখানে রাত 4টা থেকে উঠে ওরা বাড়ি চলে যাবে তো আজকে, তার জন্য ওরা রেডি হচ্ছিল। আজকে বাড়ি যাবে ট্রেনে করে, তার জন্য রেডি হচ্ছিল। 4টার সময় উঠে রান্না করে রেখেছি খাবার, ওরা খাবার নিয়ে যাবে তো তার জন্য। তো এখানে বসে বসে সব হাসাহাসি করছিল। এখানে রেডি হয়ে চলে গেছে, ওলা বুক করেছিল তো ওলাতে বসে গেছিলো। তো ওলাতে বসে চলে গেছে, তো মনটা একটু খারাপ হচ্ছিল। তো একসাথে থাকতাম তো তার জন্য মনটা একটু খারাপ হচ্ছিল। তো ওকে বাই বাই আজকের এই ভিডিও, আজকের জন্য টাটা।